জমকালো আয়োজনে উন্মোচন হলো তারুণ্যের উৎসবের অনূর্ধ্ব-15 ফুটবল লিগের লোগো। হয়েছে আসরের সিলেট পর্বের ড্র। 25 জানুয়ারি সিলেট হবিগঞ্জ ম্যাচ দিয়ে শুরু হবে অনূর্ধ্ব-15 লিগ। বাছাইকৃত ফুটবলারদের সুযোগ মিলতে পারে সাফ এবং এএফসির আসরের বয়সভিত্তিক দলে। রোববার ফুটবল ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহেদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাফুফের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এবং অনূর্ধ্ব-15 লিগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম। জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরা, ফুটবলার জামাল ভুইয়া সহ ক্যাম্পের নারী ফুটবলাররাও ছিলেন অনুষ্ঠানে। ক্রীড়া সচিব জানিয়েছেন, নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা ফেরানোর চেষ্টা করছে মন্ত্রণালয়, যদিও জুন পর্যন্ত বেড়েছে সংস্কার প্রকল্পের মেয়াদ। আমাদের প্রাণের স্বদেশ আজ বাংলাদেশ যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার পেছনে রয়েছে ন্যাশনাল স্টেডিয়াম আমরা সংস্কার করেছি, কাজ প্রায় শেষ দিকে। আমরা আশা করি যে বাফুফের যে খেলাটি নির্ধারিত রয়েছে সেটা নির্ধারিত সময়ের ভিতরে সম্পন্ন করা সম্ভব হবে আমাদের কাজ। সারা জেলায় কিন্তু কমপক্ষে 200, 250, 300 প্লেয়ার ট্রায়ালে এসেছে। সেখান থেকে জেলাদেরকে খুব কষ্ট করতে হয়েছে যে প্লেয়ার বাছাই করতে, তাদেরকে 35-40 জন বাছাই করা, তাদের বয়সের প্লেয়ার নেওয়া খুব তাদের জন্য কষ্ট হয়েছে বয়সভিত্তিক। সো আন্ডার 15-এর যে প্লেয়ার যেগুলি আমরা পেয়েছি, সেখান থেকে তাদেরকে আমরা যদি ভালো নার্সিং করতে পারি, ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনে তারাই থাকবে। এই যে তারুণ্যের উৎসব বা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা যে ট্যালেন্ট হান্ট বা প্রতিভা অন্বেষণ করছি, এদেরকে নিয়ে এসে আমরা এলিট একাডেমি তো একটা আমাদের আছে ফেডারেশনের, আমরা সেই সাথে এবারে অন্যান্য যেটা প্রাইভেট ফুটবল একাডেমিগুলো সারা দেশে আমাদের আছে, রাইট নীলফামারী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত, আমরা তাদেরও সহযোগিতা গ্রহণ করব। এবং আন্ডার 17 যেটা আমাদের আগামীতে এফসি খেলবো, আমরা সাফ এবং এফসি আমরা খেলবো, সেটাকে আমরা ন্যাশনাল টিমটাকে আমরা যশোর শামসুল্লাহ ফুটবল একাডেমিতে আমরা সেখানে তাদেরকে ট্রেন আপ করবো। এটা অলরেডি সিদ্ধান্ত হয়েছে। এই ধরনের একাডেমি আমাদের যে দেশে আর যতগুলো আছে, আমরা তাদেরও সহযোগিতা গ্রহণ করে এবার যাতে এই যে আমাদের যে স্কাউটের যে ট্যালেন্টগুলো, এগুলো যেন আমরা ভবিষ্যতে তাদেরকে ঠিক মতন কাজে লাগাতে পারি, আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকবো।